আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন সবাই? আজকে গনিকা নিয়ে এলাম আর একটা বনসাই। এই বনসাই গাছটা হলো তেঁতুল গাছ দিয়ে করছি। কিছুদিন আগে এটার একটা রোড ম্যাপ দিছিলাম কোনভাবে কি করলে ভালো হয়। তো আজকে আমি এটা সেটে দিচ্ছি, কারণ অনেক ডালপালা বড় হয়ে গেছিল। বনসাই গাছে ডাল বড় রাখুন যাবো না বেশি, তাহলে বনসাই হবো না। তো এই গাছটিতে আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইন হলো লাভ, যাকে আমরা বলে থাকি ভালোবাসার প্রতীক। এটা দিয়ে আমি এটা বংশাই করবো। তো এই ডালগুলা সবগুলাই ছেটে দিমু। ছেটে দেওয়ার পর আপনারা দেখতেছেন আমি চমৎকার একটি কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি। এটা কাটা হয়ে গেছে প্রায়। এটা কাটার পর এটার যে বানগুলা আছে এগুলা খুলে আবার নতুন করে জাম্পারিং করতে হবো, কারণ এই গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হইতেছে। যদি আবার রিফারিং না করি, তাইলে এই গাছটা যে জায়গায় বাঁধা আছে, কেবল টাইয়ের মাধ্যমে বাঁধা আছে, ওই জায়গাটায় মোটা হয়ে ওখানে একটা দাগ পড়ে যাব, গাঁথা হয়ে যাব, তখনকার গাছটা ভালো লাগবে না। তো আমি বানটা খুলে নিচ্ছি, খুললে আবার নতুন করে বান দিচ্ছি, যাতে ওই দাগটা না হয় বা গর্তটা না হয়ে যায়। তো খুব সাবধানে গাছগুলো, বনসাই করার যে গাছগুলা, খুব সাবধানে আপনার বাগা করতে হবে, নইলে ভেঙে যাবে।